হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি ছোটো একটি ভিডিও নিয়ে। আজকে এই লাল শাকটা করব, তো কীভাবে করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই যে লাল শাকটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুতে হবে লাল শাকটা, নাহলে এর মধ্যে অনেক বালি থাকে, খুব বাজে লাগে নয়তো মুখে আসলে। তো এর জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি, দেখো। তারপর চিনিবাদামগুলো এটার মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এই যে আমি হালকা করে চিনিবাদামগুলোকে ভেজে নিলাম। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো হচ্ছে অন্য জায়গায় তুলে রাখলাম। এরপর এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। এরপর তেলটা একটু গরম করতে ছেড়ে দিলাম। তো এরপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভালো করে দিয়ে ভেজে নিতে হবে হালকা করে। ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। তো এরপর এর মধ্যে একটু কালো জিরে দিতে হবে। তারপরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু রসুন কুচি করে নিয়ে সেটা দিতে হবে। এরপর রসুনটা একটু হালকা ভাজা ভাজা করতে হবে, তাহলে এর গন্ধটা খুব সুন্দর লাগবে। তো এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। এরপর শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, একটু ওগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। তো এরপর দেখো শাকটা অনেকটা জলটা শুকিয়ে গেছিলো। তো এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ সবার মুখের স্বাদ অনুযায়ী দেবে। তো এরপর আমি একটু হলুদ দেব। আমার বাড়িতে বলে একটু শাকে হলুদ দিতে হয়। তো এই যে আমার শাকটা মোটামুটি হয়ে এসছে, তখন আমি বাদামগুলো দিয়ে দেবো, ভাজা বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ হয়ে নেবে। তো এই দেখো আমি রান্না করছিলাম, আমার বর ভিডিও করে দিচ্ছিল আমার। তো এই দেখো আমার শাক কমপ্লিট করা। এই দেখো শাকটা খেতে খুব স্বাদ হয়েছিল। তো এরপর আমি একটা নতুন রেসিপি করছিলাম, ধোকার ডালনা। তো সেটি কীভাবে করছিলাম সেটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এই দেখো এটা একটা প্যাকেটের মধ্যে থাকে, সেটা প্যাকেট থেকে এরকম অর্ধেকটা নিয়েছি, কারণ আমরা দুজন বেশি লাগতো না, ওই জন্য অল্পই বের করে নিলাম। তো তার মধ্যে একটু লবণ, একটু চিনি আর একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটি করে রাখলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখো কড়াই তেলের মধ্যে একটু হিং দিলাম, দিয়ে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে শুকিয়ে নেব। তো শুকানো হয়ে যাচ্ছে, তারপরে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে সেটা একটু ভালো করে সমান করে দিয়ে সেটা কেটে কেটে দিচ্ছি। দেখো পিস পিস করে নিচ্ছি। তো এই দেখো আমি সুন্দর সুন্দর করে পিস করে নিচ্ছি। তো এরকম পিস করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে এই ধোকাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, মিডিয়াম ভাজতে হবে। তো এই দেখো প্রত্যেকটা ধোকা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম সেগুলো। তারপর ওই কড়াইয়ে আর একটু তেল দিলাম, তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে জিরে নিয়ে জিরে ফোড়ন দেবো। তো জিরেটা হালকা ভাজা হলে এর মধ্যে আদা বাটা দিতে হবে। তো এই দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আদা বাটাটা একটুখানি ভেজে নিতে হবে হালকা। তো এটা ভাজা হালকা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি করে দিতে হবে। তো দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম।
এর মধ্যে আবার হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। তারপর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা একটু জল অ্যাড করে নেব, নয়তো এটা পুড়ে যাবে। তো এই দেখো আমি একটু জল দিয়ে নিচ্ছি। তো এই দেখো টমেটোগুলো ভালো করে মিশে গেছে এর মধ্যে, দেখতেই পাচ্ছ। এই দেখো ভালো করে মিশে গেছে টমেটোগুলো। তারপর এর মধ্যে আমরা কিছুটা জল দিয়ে নেব। তো এরপর জলটা কিছুটা ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তো এই দেখো জলটা ফুটে গেছে, তখন একটু চিনি দিয়ে নিতে হবে হালকা করে। চিনি দিয়ে এরপর একটা একটা করে ধোকা নিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তো এই দেখো আমি সবগুলো ধোকা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর কিছুক্ষণ ফুটতে দেবো, 3-4 মিনিট মতো ফুটতে দিলেই হবে। তারপরে তৈরি ধোকার ডালনা। তো একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন কেমন হয়।